হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার সঙ্গে বন্ধুরা আছে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে ভিডিওটা খুব সুন্দর হবে, যেহেতু আজকে আমাদের বন্ধুর বিয়ে, তাই তো নাকি জি? তো আপনারা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। এই জায়গাটার নাম কোথায় জি? বিয়ে বাড়ি যেখানে যাচ্ছি জায়গাটার নাম কোথায়? আমরা যাব গোপালপুর। এখান থেকে প্রায় 40 থেকে। তো বন্ধুরা, আমরা এখন মোথাবাড়ি পৌঁছে গেলাম। আমরা মোথাবাড়ি স্ট্যান্ড, এখান থেকে আমরা অমরটি যাব, ওখান থেকে মিল্কি, তারপরে এভাবে করতে করতে আমার বন্ধুর বাড়ি যাব। তো আমি এখন মোথাবাড়ি স্ট্যান্ডে বসে আছি। সো হ্যাঁ, আমরা এখন যাচ্ছি মরতে যেতে বাড়ি, মানে যার বিয়ে তার বাড়ি যাচ্ছি। এখন চলে এসেছি কাছাকাছি, প্রায় এখানেই মনে হয়। বন্ধুরা, ফাইনালি আমরা কাছাকাছি চলে এলাম। আর এই দেখো কি অবস্থা খারাপ হয়েছে তোমাদের। কি খবর? এই আকবর, আসো। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এই তো দেখো সব ঠিক আছে। আসসালামু আলাইকুম। বলো মুর্তেজ, আর কি বলো, ভিতরে চলো। তো বন্ধুরা, ফাইনালি গাড়িও সাজানো হয়ে গেছে, যেহেতু আমাদের লেট হয়ে গেল। আর এইগুলো তো সো ভালো লাগছে। চলে বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি সবাই। রেডি হওয়ার পরে আমার বন্ধুদেরকে একটু সেলফি নিচ্ছি। এখন গাড়ি যেহেতু বেরোবে, তো ওদেরকে বললাম দাঁড়া একটু সেলফি নিচ্ছি তোদের। তো মুহূর্তে যে এখন পানি খাচ্ছে আর দুধ খাচ্ছে, এটা যে ভাই এদিকার নিয়ম, যেহেতু তো দেখতে থাকো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আমরা এখন এই তো বিয়ের গাড়ি এখন বার হচ্ছে। বলো মোরতে একটু হাই করে দাও দোস্ত। হ্যাঁ স্যার, কত এসছেন? আরে বন্ধুগুলো হাই করছে। চলো ওখানে ভিডিও হবে সুন্দর করে। হ্যাঁ, আমাকে দেখেছো সোশ্যাল মিডিয়াতে, চলো ফলো করে দিবা, আসো সব। তো বন্ধুরা, ফাইনালি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। সামনে গাড়ি, এখানে গাড়ি, আর তসলিম আকবর এই ছেলেটা তো আসছে, আর আমরা চালাচ্ছি। আর এই তসলিমা চলে গেল। তো বন্ধুরা, ফাইনালি রাস্তা এই তাসলিমিদি দেখো, এখনো পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা, ফাইনালি যেহেতু গাড়ি চলে এসছে আর মুহূর্তে যে ওয়েট করছে। দশ কেমন লাগছে? যাক, সবটি ভিডিও নিয়ে নিলাম। সবাই বরযাত্রীরা সব আস্তে আস্তে নেমে নেমে যাচ্ছে, যেহেতু খিদে লেগে গেছে, সবাই খাবে। স্যার বলেন। তো বন্ধুরা,
বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আর এখন বাড়ির দিকে যাব। তো দেখতে পাচ্ছেন ঠিক আছে দাদা। এটা প্যান্ডেল বিয়ে বাড়ির। ভাই এটা কি দিচ্ছ জি ভাই? শরবত। তো বন্ধুরা ফার্স্টে আজকে শরবত দিচ্ছে। হ্যাঁ ভাই বলছে মিষ্টি আছে না লবণ আছে? ভালো লাগছে। প্রথম মেনুতে বুদিয়া আর এটা লুচি। তো বিসমিল্লাহ করিনি, যেহেতু খাবার চলে আসলে কন্ট্রোল করা মুশকিল। হ্যাঁ ভালো। এটা জুমা মসজিদ, এখান থেকে নামাজ পড়ে বেরোলাম সবাই মিলে। কই যে ওই আসো। তো বন্ধুরা এখন মসজিদে বিয়ে পড়ানো হবে, তো আমার বন্ধুরা সবাই মিলে মসজিদে চলে যাচ্ছি। হ্যাঁ সিস্টেমটা খুবই ভালো, মসজিদে যেহেতু বিয়ে হবে। ফাইনালি আমরা চলে আসলাম ইজাব ও কবুল সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করার জন্য। তো আমাদের সাথে আমাদের কাজী সাহেব আছেন, উনি এখন যাবেন দুলহানের কাছে, তারপরে গিয়ে যে আমাদের বিবাহ সংক্রান্ত যে ইজাব ও কবুলের কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো সম্পন্ন করবেন। তো বাকি কাজটা আমরা দেখতে থাকি। বিবাহ পড়াতে যাচ্ছি, তুমি কি এই বিবাহ পড়ার অনুমতি দিচ্ছ? বলো আলহামদুলিল্লাহ দিলাম। সাক্ষী শুনতে পেয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ। أشهد أن لا إله إلا الله وأشهد أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। মুর্তজ ভাইয়ের বিয়ে হয়ে গেল, আজ থেকে হচ্ছে বিবাহিত। আর কিছু বলবা কি ভাই? আল্লাহ তাআলা তাদেরকে যেন সুখে এবং মৃত্যু পর্যন্ত একসাথে রাখতে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। কিছু বলছো? আজকে মুর্তজ ভাইকে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আল্লাহ পাক চেহারাটা মানে একটা নুরানি। আজকে থেকে যেন সুখে দুঃখে মিলেমিশে থাকতে পারে। তো আমাদের সকলের দোয়া থাকবে অবশ্যই। অর্ধেক ইমানের দোয়া করবেন, এখন অর্ধেক ইমান আপনারা দোয়া করবেন, আর অর্ধেক। আর আপনারা সবাই মুর্তজ ভাইয়ের জন্য দোয়া রাখো, যাতে ওদের সংসারটা সুখে মানে শান্তিতে থাকুক, আল্লাহ পাক বরকত দান করুক। আর হুজুর কিছু বলবেন? চাইলে না স্যার ওহো এরকম ব্যাপার আছে, পাশাপাশি। হ্যাঁ বলেন। ওখানে তো একই প্রশ্ন মানে SMS দিতে চাইছে। আমি একটাই কথা বলবো, এই দুনিয়াতে কিছু নাই। হ্যাঁ সবাই বিয়ে করতে হবে, যেহেতু এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হ্যাঁ আপনি বললেন তার জন্য বুঝতে পারছো কিছু? তো এতদিন আপনি কি করছিলেন?